আর ডাকসু ইস্যু নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া এবং আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো কভার দিচ্ছে। ইতিমধ্যেই ডাকসুর নমিনেশন পত্র সংগ্রহ করা, মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং জমার লাস্ট ডেটও শেষ হয়েছে। সামনে যাচাই বাছাই করে প্রার্থিতা ফাইনাল করবে। এরপর থেকে মূলত প্রচারণা 25 তারিখের পর থেকে শুরু হবে। তো আমরা ডাকসুতে বর্তমান পরিস্থিতি পর্যন্ত যতটুকু মনে হচ্ছে একটি চমৎকার পরিবেশ বিরাজ করছে এবং একটা ডেমোক্রেটিক একটা সিচুয়েশন তৈরি হয়েছে। সেখানে নিজ নিজ জায়গা থেকে সকল প্রার্থীরা তারা প্রচারণা করছে। লাস্ট ডাকসু যেটা হয়েছিল 2019 সালে, সেখানে তো একটা বড় ক্রাইসিস ছিল। ছাত্রলীগ তার ডাকসু ইলেকশনে জেতার জন্য অপোনেন্ট যারা দাঁড়িয়েছিল, বিশেষ করে তৎকালীন সময়ের যে ভিপি প্রার্থী যারা ছিল, তাদের উপরে প্রচণ্ড পরিমাণে জুলুম নির্যাতন তারা করছে, আঘাত দিয়েছে, তো হত্যা চেষ্টা করা হয়েছিল। তো সেই জায়গা থেকে নতুন বাংলাদেশে নতুনভাবে যে বন্দোবস্তের কথা আমরা বলছি, তার আলোকে যে ডাকসু নির্বাচনের তফসিল এবং তার কার্যক্রম শুরু হয়েছে, এগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। তো আমরা আবার কিছু কিছু ক্ষেত্রে শঙ্কিত অবস্থা দেখেছি। কিছু ছাত্র সংগঠন, দায়িত্বশীল ছাত্র সংগঠন, বড় ছাত্র সংগঠন, তাদের সিনিয়র নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন গিয়েছে, তাদের দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছে। এরপরে তারা একটা ভয়েস প্রকাশ পেয়েছে তাদের মাধ্যমে। সেখানে উল্লেখ সে বলছে যে কিসের ডাকসু টাকসু কিছু হবে না। তার মানে এই শব্দগুলো আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে ফেলে। সামনে ডাকসু ইলেকশনের ক্ষেত্রে তারা কোনো ধরনের কনস্পাইরেসি করছে কিনা এবং ডাকসু বানচাল করার জন্য অন্য কোনো পন্থা অবলম্বন করে কোনো ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে চায় কিনা। দ্বিতীয়ত আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে এবং ডাকসু ইলেকশনের জন্য সকল প্রার্থী যারা ঘোষিত হয়েছে তাদের নিরাপত্তাও নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব এবং সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করবে তারা, এটা তাদের কাছে প্রত্যাশা। আর যে পরিবেশের যে অভিযোগগুলো বামরা দিচ্ছে, এটা বাম ছাত্রদল, তারপরে অন্য অন্য ছাত্র সংগঠন কিছু আমরা দেখেছি তারা একজোট হয়ে গেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আমাদেরকে ভিসি বা প্রভিসি মহোদয় যখন ডাকেন বা ছাত্র বিষয়ক পরিচালক যখন ডাকেন, তখনও আমরা দেখি 3 ঘন্টা মিটিং হলে 2.5 ঘন্টা ছাত্র শিবির নিয়ে আলোচনা করা হয় এবং 2.5 ঘন্টা তারা যত মিথ্যাচার, ট্যাগিং, ফ্রেমিং, বুলিং, আদারিং এই কথাগুলো বলে। আর যারা এমন কথাগুলো বলে তাদের অবস্থানটা টোটাল ব্যানার ধরার লোক তাদের নাই। 12টা সংগঠন ঐক্যবদ্ধ জোট দেয়, 12 জনের মধ্যে 12 জন ছাড়া অতিরিক্ত কোনো লোক পাওয়া যায় না তাদের। এমন ছাত্র সংগঠন যখন বলে ছাত্র শিবিরের রাজনীতি করতে দেয়া হবে না, আবার বলে মনোনয়নপত্র ছাত্র শিবিরকে ছাত্র সংসদ নির্বাচন করতে দেওয়া হবে না, তাদের মনোনয়নপত্র জমা নেওয়া হবে না, এরকম জাতীয় কথাগুলো যখন বলে, তখন আমাদের কাছে মনে হয় যে ওই ফ্যাসিবাদের প্রেতাত্মা আবার তাদের উপরে চেকে বসেছে। যেমনিভাবে তারা ফ্যাসিবাদকে পুনর্বাসিত করছে দীর্ঘ সময় ধরে, শাহবাগ তৈরি করছে তারা 14 সালের নির্বাচনের পরে, এরপরে যখন ছাত্রদল, ছাত্র শিবির একসাথে বসে একসাথে আন্দোলন করেছে রাস্তায়, তখন এই বাম জোট বলেছিল আমাদের এই আন্দোলন নাকি জঙ্গি আন্দোলন, এটা সন্ত্রাসী আন্দোলন আখ্যা দিয়েছিল তারা। এভাবে করে একের পর এক লাল সন্ত্রাসের তারা ডাক দেয়। তারা বিভিন্ন অপকর্মের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে তারা যুগের পর যুগ প্রমোট করেছে। 1972 সালের পরপরই দেখছেন যে বাকশাল কায়েমের পরে এরপরে তারা আনন্দ মিছিল বের করছে ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগের সাথে মিলেমিশে ক্যাম্পাসে কুসুম আন্দোলন তারা করছে। গ্রেপ্তার হয়নি তারা ক্যাম্পাসে বিরোধিতা করছে এবং একটা বিরোধী দল ডেমোক্রেটিতে রাখা দরকার, এভাবে তারা পোষ্য হিসেবে তাদেরকে কাজে লাগানো হয়েছে। সেই দলগুলো যখন আবার ছাত্র শিবিরকে বলে যে ছাত্র সংগঠনের প্রতি সাধারণ ছাত্ররা আস্থা রাখছে, ডেমোক্রেটিক কান্ট্রিতে যে যার আদর্শ প্রচার করবে, ছাত্ররা এটা অ্যাকসেপ্ট করবে কি রিজেক্ট করবে, এটা ছাত্রদের ডিসিশন। আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে একটা স্বৈরাচারী একটা চরিত্র এই বামদের মধ্যে আছে। তারা তো ডেমোক্রেসিতে বিশ্বাস করে না, তারা টোটালি অটোক্রেসি টাইপের বা তাদের যে ফিলসফি, আদর্শ, কমিউনিস্ট আদর্শ, এই আদর্শকে প্রমোট করার জন্য তারা সবসময় মবক্রেসির ভিতরে যাচ্ছে এবং 5 আগস্টের পরে কোনো কল্যাণমুখী কাজ নাই, সব কিছুর শুধু সমালোচনা এবং মব সৃষ্টি করাই তাদের পলিটিক্সের মূল বিষয়। এরা ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন পরিসরে বলছে যে বট বাহিনী, হাবিজাবি এগুলো বলার চেষ্টা করে। প্রচণ্ড রকমের মিথ্যাচার যখন তারা করে, সাধারণ মানুষের রিয়্যাক্ট যখন হয় মিথ্যাচারের বিরুদ্ধে, তখন তারা বলে যে এগুলো সবই ছাত্র শিবির রিয়্যাক্ট করে। ইভেন কোনো অন্যায়ের প্রতিবাদ করে হলগুলোতে যখন কোনো মিছিল মিটিং হয়, আমরা এটাতে অবাক হই যে কোনো মিছিল মিটিং করলে এরা বলে যে এটা ছাত্র শিবির করাচ্ছে। সাধারণ ছাত্রদের কোনো অধিকার হলে যেমন ছাত্রলীগ শিবির ট্যাগ দিয়ে মারতো, অত্যাচার নির্যাতন করতো, আবরার ফাহাদকে হত্যা করেছে, সেই একই রাস্তা অবলম্বন করার জন্য তারা ছুটছে। আমরা এ জাতীয় চরিত্রের আমরা তীব্র নিন্দা জানাই। 10 মিনিট বক্তব্য রাখলে 8 মিনিট ছাত্র শিবিরকে নিয়ে বক্তব্য, নিজেদের কোনো এজেন্ডা নাই, এইগুলো একটা ছাত্র সংগঠনের অস্তিত্বকে বিলীন করে দিবে, নষ্ট হয়ে যাবে। আমরা সৌন্দর্য আশা করি সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে। আর লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে এখন পর্যন্ত আমরা মনে করছি যথেষ্ট ভালো একটা অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে। অনলাইনে যে কাদা
ছোড়াছুড়িগুলো হচ্ছে এটা মানে পরিকল্পিতভাবে তারা বলছে যে আমরা কোনো কিছু বললেই ছাত্র শিবিরের বট বাহিনী হাবিজাবি আছে। আমরা তো দেখি তারা নিজস্ব কাঠের কেল্লা, তারপরে নিজস্ব বিভিন্ন ধরনের কি বাহিনী টাহিনী তৈরি করে এরপরে কন্টিনিউয়াসলি বুলিং করছে। এবং ছাত্র শিবিরের প্যানেলে এখন যে মেয়েদেরকে নেওয়া হয়েছে, যাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, তাদেরকে যৌন হয়রানিও করা হচ্ছে এবং মারাত্মক লেভেলের তাদের ব্যাপারে প্রচারণা চালা হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে। তাহলে এই জিনিসটা আসলে কারা করে, এগুলো তো এখন প্রমাণিত সত্য। সুতরাং এই জিনিসগুলো বলে আসলে ছাত্রদের কাছ থেকে ছাত্র শিবিরকে বিচ্ছিন্ন করা যাবে না। আমরা আশা করি সামনে ডাকসু ইলেকশনে ইসলামী ছাত্র শিবির ইনশাআল্লাহ খুব ভালো ফলাফল করবে এবং পূর্ণ প্যানেলে ইসলামী ছাত্র শিবির যে একটা সমন্বিত ছাত্রদের একটা জোট হয়ে ঐক্যবদ্ধ জোটের যে জোট ঘোষণা করেছে, সেখান থেকে একটা কাঙ্ক্ষিত ফলাফল এবং পুরো প্যানেল সহই ইসলামী ছাত্র শিবির জিতবে। সাধারণ ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরকে ভালোবাসে, ছাত্র শিবির প্রচণ্ড পরিমাণে সমর্থন পাচ্ছে তাদের, এবং ছাত্রবান্ধব কার্যক্রমের দিকে আমরা সবসময় অগ্রগামী। আমরা বলেছি ইসলামী ছাত্র শিবির ছাত্ররা যা চায় এই জিনিসগুলো নিয়েই সবসময়ের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। ৭৪ সালে যখন বাকশাল ঘোষণা করা হয়েছিল, ছাত্রলীগের সাথে ছাত্র ইউনিয়ন একসাথে হয়ে আনন্দ মিছিল করেছিল, স্বাগত মিছিল জানিয়েছিল। এরপরে লাল সন্ত্রাসের ডাক কারা দিয়েছিল? বাম সংগঠনগুলো দেখবেন কোনো কিছু হলেই বিভাজন হয়ে যায়, তারা বের হয়ে গিয়ে আরও 4-5টা সংগঠন বের করে বলে আমাদের কোনো লেজুর ভিত্তি নাই। কিন্তু তাদের এজেন্ডা যখন হয় সবাই একসাথে হয়ে বাম মোর্চা হয়ে যায়। ইভেন এইবারও ডাকসুতে যে ইলেকশন করা হচ্ছে আলাদা আলাদা কোনো প্যানেল দেওয়া হয়নি, তাদের একেবারে রোশনের গোড়া হচ্ছে একই জায়গায়। সুতরাং তারা যতই মৌখিকভাবে বলুক আমরা কোনো লেজুর ভিত্তি করি না, সিপিবি বাসদ জাসদ থেকেই হচ্ছে তাদের উৎপত্তি সবারই, তারা এইগুলো হচ্ছে মৌখিকভাবে বলার জন্য চেষ্টা করে, কিন্তু স্বার্থের জায়গায় যখনই আসে তখন সব বাম মোর্চা একসাথে হয়ে যায় এবং তারা সবসময়ের জন্য মব ক্রিয়েট করার জন্য চেষ্টা করছে। আমরা তো কিছুদিন আগেও দেখেছি তাদের দলের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা লাল সন্ত্রাসী একমাত্র সমাধান বলে ডাক দিয়েছে। এগুলো তো তারা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে এবং তাদের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1982 সালে ইসলামী ছাত্র শিবিরের 6 জন ভাই শাহাদাত বরণ করেছে। নবীন বরণ অনুষ্ঠানে এসে তারা হামলা করে সেখানে আমাদের 6 জন ভাইকে শহীদ করেছে তারা। এরপরে ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ক্যাম্পাসে, চিটাগাং ইউনিভার্সিটিতে আছে, বামদের হাতে আমাদের অসংখ্য শহীদের ঘটনাগুলো ঘটেছে। তারা তো এই মব ক্রিয়েট করা, হত্যাকাণ্ড ঘটানো, এরপরে সন্ত্রাসের ডাক দেয়া, অস্ত্র নিয়ে রাজনীতি করা, মাদককে সরিয়ে দেয়া, ক্যাম্পাসে এই কাজগুলোই তাদের মূল কাজে পরিণত হয়েছে। যার ফলশ্রুতিতে এই বাম সংগঠনগুলো দেখবেন সংকীর্ণ হয়ে পড়েছে, তাদের এই ক্ষীণ আদর্শগুলো মানুষ এখন আর গ্রহণ করছে না। ইভেন 5 আগস্টের পরে যখন সব ছাত্র সংগঠন ছাত্রদের কল্যাণে কনস্ট্রাকটিভ কাজ করছে, তারা এই জায়গাগুলো হচ্ছে টাচ করবি না পলিটিক্সের মধ্যে ঢুকছে, মব টাইপের পলিটিক্সের মধ্যে ঢুকছে। কোনো কিছু হয়েছে আন্দোলন করে, মব ক্রিয়েট করে, আর হচ্ছে তারা হচ্ছে উচিলা খোঁজে যে তাদেরকেও ডিস্টার্ব না করলে উপচে পড়ে মানুষের গায়ে তারা হচ্ছে আঘাত করে, এরপরে বলে টাচ করবি না। আপনারা দেখছেন যে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশের গায়ে আঘাত করে বলছে টাচ করবি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন মিছিল করা হচ্ছে 6-7 জন মশাল নিয়ে গিয়ে সাধারণ ছাত্রদের ভিতরে ঢুকে গিয়ে সাধারণ ছাত্রদের গায়ে আঘাত করে বলতেছে তারা হচ্ছে তাদের গায়ে নাকি আঘাত করা হয়েছে। তারা টোটালি অস্থিতিশীল অবস্থা এবং মব ক্রিয়েশনটাকেই তাদের রাজনীতির হাতিয়ার হিসেবে বাছাই করে নিয়েছে এবং তারা মানে এটা বিশ্বাস করে যে তারা অল্প সংখ্যক কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির ক্ষেত্রে তারা হচ্ছে 1000-এর চাইতেও বা 10,000-এর চাইতেও বেশি ভূমিকা রাখে। গতকালকে একটা টক শোতে দেখলাম তাদের জিএস প্রার্থী এই ঘোষণাটা দিয়েছে যে আমাদের লোক হলেও গ্যাঞ্জাম বাঁধানোর ক্ষেত্রে হচ্ছে তারা অগ্রণী ভূমিকা পালন করে। তো এই জিনিসগুলো তো তাদের মুখের স্টেটমেন্ট, তাদের কার্যক্রমের মাধ্যমেই বোঝা যাচ্ছে যে তাদের কার্যক্রমগুলো কতটা ছাত্র বান্ধব হচ্ছে, কতটুকু তারা কল্যাণমুখী কার্যক্রমগুলো নিয়ে এগিয়ে যেতে পারছে। আমরা সুস্থ ধারার রাজনীতির কথা বলছি এবং সুস্থ রাজনীতি একমাত্র নতুন বাংলাদেশ গড়ার জন্য, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। সেই পুরাতন ট্যাগিং ফ্রেমিং 71কে সামনে নিয়ে এসে যে দলীয়করণ এবং হচ্ছে বিভাজনের রাজনীতি যা আওয়ামী লীগ করছে, সেই একই স্টাইল এখন বামদের মধ্যে আমরা লক্ষ্য করছি। কোনো কিছু হলেই তারা ওই 71 এবং তারা বলার চেষ্টা করে মানে ট্যাগিং দিচ্ছে শিবির ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে না। শিবির কেন ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে না? এটা তো বৈধ ছাত্র সংগঠন, সরকারের সকল নিয়ম মেনে আমরা ডেমোক্রেটিক ওয়েতেই হচ্ছে এই দেশে রাজনীতি করছি, সেখানে রাজনীতি করতে পারবে না এই বলাটা হচ্ছে স্বৈরতান্ত্রিক মানসিকতা। এবং গণহত্যাকারী সংগঠন হিসেবে যদি কাউকে চিহ্নিত করা হয়, স্বাধীনতার পরে গণহত্যায় লিড দেয়া, স্বাধীনতা উত্তর বাম সংগঠনের চরিত্রটাই ছিল তারা লাল সন্ত্রাসের ডাক দিয়েছিল, তারা হচ্ছে সর্বহারা পার্টি গঠন করেছিল, তারা হচ্ছে অস্ত্রাগার থানা লুট করেছিল, তারা হচ্ছে ব্যাংক লুট করেছিল। এগুলো তাদের জন্মগত হিস্ট্রিটাই হচ্ছে এরকম। এবং তারা বাংলাদেশের অস্তিত্বে কতটুকু বিশ্বাস করে, ডেমোক্রেসিতে কতটুকু বিশ্বাস করে, এটা নিয়ে যথেষ্ট পরিমাণে প্রশ্ন আছে। তাদের বিশ্বাসটাই হচ্ছে তারা একটা মানে ওই কমিউনিজমের মধ্য দিয়ে মানুষের অধিকার যে ডেমোক্রেটিক কান্ট্রিতে এইটা যাতে প্রতিষ্ঠা না হয় সবসময়ের জন্য সেই পায়তারাগুলো তারা যুগে যুগে করে গেছে। আপনারা বলছেন আপনারা তো
আমরা শতবার না কয়েক শতবার হচ্ছে এগুলো বারবার ক্লিয়ার করেছি। এগুলোর সাথে আমাদের মানে মিথ্যাচার করা হয়েছে এবং ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে তারা আবার এই জিনিসটাকে সামনে নিয়ে আসছে। এগুলো স্পষ্টভাবে ফরহাদ ব্যাখ্যা করেছে যে এই যে কমিটিতে তার নাম দেওয়া হয়েছে এটা তিনি না, আর একজন ব্যক্তি। এবং ফরহাদের তিনি স্পষ্ট চ্যালেঞ্জ করেছেন যে কোনো ধরনের ছবি কোনো কার্যক্রমে আসছে কিনা। একটা দলের কমিটিতে যেতে গেলে তো তার দু একটা মিছিল মিটিংয়ে যেতে হবে, একটা প্রমাণ ফরহাদের ব্যাপারে দেখাতে পারছে না। সুতরাং প্রমাণ দেখাচ্ছে না, কিন্তু তারা ওইগুলো প্যাড এমনি সৃষ্টি করা যায়, এমনি তৈরি করা যায়। আর হলে থাকতে গেলে এখন অন্য অন্য ছাত্র সংগঠনের বিপি ইলেকশন যারা করছে বা নিচের দিকে অনেকেই আছে যাদের ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে তাদের অংশগ্রহণ আপনারা দেখেছেন, সেই জিনিসগুলো সামনে না নিয়ে এসে মানে ইন্টেনশনালি একটা কার্যক্রমকে সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাই। ইসলামী ছাত্র শিবির যারা করে, রাতারাতি ছাত্র শিবিরের কোনো নেতা হওয়া যায় না, দীর্ঘ প্রসেসের মধ্য দিয়ে আসতে হয়। এবং সবচেয়ে বেশি ফ্যাসিবাদের সময় ভিক্টিমাইজড একটা ছাত্র সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আওয়ামী ফ্যাসিবাদের সময় কোনো ইউনিয়ন পর্যন্ত একটা অফিস ইসলামী ছাত্র শিবির খোলা রাখতে পারে নাই, এবং এই আমলে প্রায় 150-200 ভাইদেরকে আমাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, পঙ্গুত্ববরণ করা হয়েছে। শিক্ষার্থীদের ছাত্র জীবন আমরা কন্টিনিউ করতে পারি নাই। এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়েও ইসলামী ছাত্র শিবির টিকে ছিল, কাজ করেছে। এবং 5 আগস্ট পরবর্তী আপনারা লক্ষ্য করেছেন যে সারা দেশব্যাপী যে কল্যাণমুখী কাজ, ছাত্র কল্যাণমুখী কাজ এবং ছাত্রবান্ধব কার্যক্রম যেভাবে ইসলামী ছাত্র শিবির করছে, এগুলোতে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা এগুলো সহ্য করতে পারছে না। এই কারণেই তারা এই প্রপাগান্ডা অংশ হিসেবে এগুলো তারা করছে বলে আমাদের ধারণা। আপনাদের প্যানেলের ভিপি পর্যন্ত যে সিচুয়েশনটা এখন পর্যন্ত আছে সেটা ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে, কিন্তু সামনের ব্যাপারগুলো নিয়ে আমরা শঙ্কিত। সামনে ওই বিভিন্ন জায়গা থেকে যে অনলাইনে অপপ্রচারগুলো চালানো হচ্ছে এবং একেবারে ব্যক্তিকে ধরে ধরে হ্যারাসমেন্ট করা হচ্ছে অনলাইনে, এই জিনিসগুলো নিয়ে আমরা শঙ্কিত। এবং তাদের শীর্ষ নেতা সেকেন্ড ম্যান যখন কোনো একটা ক্যাম্পাসে গিয়ে এরকম জাতীয় ছাত্র সংসদের ব্যাপারে বক্তব্য রাখেন, নিঃসন্দেহে সেটা আমাদের শঙ্কার কারণ হয়ে দাঁড়ায়। আমরা আশা করছি যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে এই টাইম ফ্রেমের মধ্যে ডাকসু হবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে যদি কেউ ষড়যন্ত্র করে ছাত্রদের কাছে এখন সেটা উন্মোচিত হবে, ছাত্ররা এখন সবই বুঝে। আমরা প্রশাসনের কাছে বলেছি নিরাপদ ক্যাম্পাস এবং ডাকসু নির্বাচনের আগে প্রয়োজনীয় পদক্ষেপগুলো, নিরাপত্তার প্রয়োজনীয় পদক্ষেপগুলো প্রশাসনকেই মানে নিশ্চিত করার জন্য আহ্বান জানাই আছি। থ্যাংক ইউ।